ঈদের লম্বা ছুটি শেষে নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে এবং সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ রোববার থেকে খোলা থাকবে। তাই পরিবার পরিজনের সাথে ঈদ শেষে আবারও ঈদ কাঠের শহরে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে আরও জানাতে যাচ্ছি আমরা কমলাপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে, আমরা যেমনটি শুনছিলাম আপনি লঞ্চ, বাস এবং ট্রেন স্টেশন ঘুরে মানুষের কেমন ভিড় দেখছেন? শোভন, ঈদের ছুটি মোটামুটি শেষ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজকে থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে সরকারি সব প্রতিষ্ঠানই চালু হয়ে যাবে। সেই হিসেবে আজকে সারা দেশের বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন বিভাগ থেকে, রাজধানীতে যারা বসবাস করেন, যারা গ্রামে আপনজনের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে ঈদ করবার জন্য গ্রামে গিয়েছিলেন, তাদের সবাই রাজধানীতে ফিরতে শুরু করছেন। এবং সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন বাস স্টেশনে ঘুরে দেখেছি এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি, আসলে ঢাকামুখী মানুষের একটা স্রোত আমরা লক্ষ্য করেছি। তবে অত্যাধিক পরিমাণের যে ভিড়, সেই রকম কিছু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালও দেখিনি, কমলাপুর রেল স্টেশনেও দেখিনি। এখানে সকাল থেকে আমি কমলাপুর রেল স্টেশনে চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগ থেকে আসা বিভিন্ন ট্রেন লক্ষ্য করেছি। সেই ট্রেনগুলোতে পরিপূর্ণ যাত্রী ছিল, কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসলে করেনি। তারা বলছেন এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে অন্যান্য বছরের ঈদযাত্রা সে অনেক বেশি স্বস্তির এবং অধিকাংশ ট্রেনই তাদের যাত্রীদের যে ভাষ্য, সে ভাষ্য মতে অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে ছিল এবং নির্ধারিত সময়ে এই ঢাকার যে কমলাপুর রেল স্টেশন সেখানে এসে পৌঁছেছে। এবং একই সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা অবস্থান করছিলাম, সেখানকার যাত্রীরাও ভোগান্তির তেমন কোনো অভিযোগ করেনি। তবে টিকিট সিন্ডিকেটের বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছু কিছু লঞ্চে টিকিটে সিন্ডিকেট করে বাড়তি দাম আদায় করা হয়েছে, এরকম একটি অভিযোগ আমাদের কাছে করেছে। শোভন। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর।